আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা ভালো আছেন। তো আপনারা যারা কটেক্সে ডিপোজিট করতে যাচ্ছেন বা ডিপোজিট করতে পারতেছেন না, আমি আপনাদেরকে সঠিক উপায় শেখাই দিই। তো এট ফার্স্ট অফ অল এখানে আপনার দেখবেন কারেন্সি কি আছে, ডলার দেওয়া আছে, ঠিক আছে? তারপরে আপনি এই যে এখানে চাপ দিবেন, দেওয়ার পরে এই যে ইউএসডি এখানে কারেন্সি আছে না, এখানে চেঞ্জের এখানে চাপ দিবেন। চেঞ্জের এখানে চাপ দিলে এই যে ইউরো আছে না, ইউরোর নিচে যে এই যে নিচে একটা এরো অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে অনেকগুলো আপনার কান্ট্রি দেখাবে। এখান থেকে আপনি কি করবেন, বাংলাদেশ সিলেক্ট করবেন। এই যে বিডিটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে ইয়েস্ট প্রসেট এটা দিয়ে দিবেন। এই যে এটা দিয়ে দেওয়ার পরে আমার কিন্তু এখানে দেখবেন অটোমেটিকলি কি হয়ে যাবে, বাংলাদেশ কারেন্সিতে হয়ে যাবে। এই যে দেখেন এখানে আমার 6 সেন্ট ছিল, এখন 7 টাকাতে পরিণত হয়ে গেল। তো এরপরে কি করবেন, এই যে এখানে ডিপোজিট আছে, এই ডিপোজিটে চাপ দিবেন, বা এই যে নিচে দেখবেন আপনার 3 ডট আছে, এই যে নিচে 3 ডট আছে, এখানে চাপ দিবেন। চাপ দিলে এখানে আপনার এই যে ডিপোজিট অপশন আছে, তো যে কোনো একখানে দিলে হবে। ধরেন আমি এখানে ডিপোজিটে চাপ দিলাম। ডিপোজিটে চাপ দেওয়ার পরে এই যে দেখেন, আপনি যদি নগদ থেকে ডিপোজিট করেন, নগদের অপশন আছে। আর আপনি যদি বিকাশ থেকে ডিপোজিট করেন, তাহলে বিকাশের অপশন আছে। তো ধরুন আমি এখন বিকাশ থেকে ডিপোজিট করব, তো আমি বিকাশে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে সর্বনিম্ন কত ডিপোজিট, সর্বনিম্ন ধরেন সর্বনিম্ন 1200 টাকার নিচে মনে হয় এখানে ডিপোজিট হবে না। তো ধরেন আপনি এখানে 1500 টাকা ডিপোজিট করবেন, ধরলাম 1500 টাকা। এখানে টাকাটা সিলেক্ট করবেন। টাকাটা সিলেক্ট করার পরে আপনার এই যে ডিপোজিট অপশন আছে, এই ডিপোজিট অপশনে কি করবেন, ক্লিক করবেন। তো ডিপোজিট অপশনে ক্লিক করার পরে আপনার এরকম একটা ইন্টারফেস আসবে, আমি আপনাকে দেখাই দিই, দাঁড়ান। এই যে এরকম লোডিং নেবে, ওয়েট করেন। লোডিং নেওয়ার পরে আপনার কি হবে, এখান থেকে ওরা নাম্বার দিবে। এই যে দেখেন ওরা এখান থেকে এজের নাম্বার দিছে, এই নাম্বারে কি করতে হবে, আপনার 1500 টাকা ক্যাশ আউট করতে হবে। আপনি কিন্তু ভুলেও সেন্ড মানি করতে পারবেন না, ঠিক আছে? এটা হচ্ছে এজের নাম্বার, এজের নাম্বার, এটা অবশ্যই ক্যাশ আউট করতে লাগবে। তো ক্যাশ আউট করার পরে এই যে এখানে আপনার কি আছে, ট্রানজ্যাকশন আইডি। ট্রানজ্যাকশন আইডি কোনটা আমি আপনাকে একটু পরে দেখাই দিচ্ছি স্ক্রিনশটে। তবে আমি তো এখন ডিপোজিট করব না, আমি জাস্ট ভিডিওটা আপনাকে মেক করে দিলাম। তারপরে ট্রানজ্যাকশন আইডিটা এখানে বসার পরে আপনারা এই যে এখানে কনফার্ম দিবেন, তাহলে আপনার মনে করেন যে ডিপোজিট অটোমেটিকলি সাকসেস হয়ে যাবে। আর নগদ থেকে করলেও সেম টু সেম এরকম উপায়ে, ঠিক আছে? তো এর নেক্সট থেকে আপনার এরকম আর কোনো প্রবলেম হবে না। আর আমি আপনাকে দেখায় দিচ্ছি ট্রানজ্যাকশন কোনটা, ওয়েট করেন। আচ্ছা গাইজ দেখেন, আপনারা যারা ট্রানজ্যাকশন আইডি চিনেন না, আমি আপনাদের বলে দিই। ধরেন এখানে আমি একজনকে সেন্ড মানি করছিলাম, তো ওইখানেও মনে করেন যে ক্যাশ আউটের এরকমই হবে। এই যে এখানে লেখা আছে ট্রানজ্যাকশন আইডি, এই যে ট্রানজ্যাকশন আইডি, এই যে এখানে কপির অপশন আছে, এটা কপি করে আপনারা ওই যে কটেক্সে ওখানে বসাই দিবেন, তারপর কনফার্ম দিবেন, তাহলে আপনার অটোমেটিকলি ডিপোজিট সাকসেস হয়ে যাবে, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।